হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ আরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে অক্রুরে শ্রীকৃষ্ণ বন্দনা নামক অংশটি পড়ব। অক্রুর এইভাবে শ্রীকৃষ্ণকে স্তব করছিল: হে ভগবান, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কেননা আপনি অব্যয়, আদি পুরুষ, সকল কারণের পরম কারণ নারায়ণ। আপনার নাভি থেকে একটি পদ্ম উৎপত্তি হয়, আর সেই পদ্ম থেকে জন্ম হয় এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মার। যেহেতু এই জগতের সৃষ্টির কারণ ব্রহ্মা, তাই আপনি সকল কারণের পরম কারণ। ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, জড় অহংকার, চরাচর সৃষ্টির সকল উপাদান, মহত্তত্ত্ব, প্রকৃতি, জীবশক্তি, মন, ইন্দ্রিয়, ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সকল, বিশ্বের পরিচালক দেবগণ সবই আপনার দেহ থেকে সৃষ্টি হয়েছে। সকলের মধ্যেই আপনি পরমাত্মা রূপে বিরাজমান হলেও কেউ আপনার অপ্রাকৃত রূপকে জানে না। এই জড়জগতে সকলেই জড়া প্রকৃতির গুণের অধীন। জড়া প্রকৃতি প্রভাবাধীন হওয়ায় ব্রহ্মাদি দেবতারা জড় সৃষ্টির অতীত নির্গুণ অপ্রাকৃত সত্তার কথা জানেন না। যোগী ও মুনি ঋষিরা সকল দেবতা, সমগ্র সৃষ্টি, সকল জীবকুলের উৎপত্তির মূল কারণ। পরমেশ্বর ভগবান রূপে এবং সর্বময় রূপে তারা আপনার উপাসনা করেন। ঋগ্বেদের উল্লেখ অনুযায়ী ক্রিয়াকর্ম অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানও করেন। আবার কেউ কেউ জ্ঞানযজ্ঞের মাধ্যমে আপনার উপাসনা করে থাকেন, কেননা তারা সবসময় জড়কর্ম ত্যাগ করতে ইচ্ছুক ও প্রশান্ত চিত্ত। তাই আপনাকে জানার উদ্দেশ্যে জ্ঞানযজ্ঞ নামে জ্ঞানালোচনায় তারা নিয়োজিত হন। ভগবত নামে পরিচিত ভগবত ভক্তগণ আপনাকে পরমেশ্বর ভগবান রূপে উপাসনা করেন। পঞ্চরাত্র বিধি অনুসারে যথাযথভাবে দীক্ষিত হয়ে দেহকে তিলক অঙ্কিত আপনার বিভিন্ন বিষ্ণুমূর্তির আরাধনায় তারা নিযুক্ত হন। বিভিন্ন আচার্যের অনুগামী শৈব নামেও অনেকে রয়েছেন। দেবাদিদেব শিবরূপে তারা আপনার আরাধনা করেন। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে দেব উপাসনাও পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই উপাসনা, কিন্তু ওই রকম উপাসনা বৈধ ও নিষ্ঠাযুক্ত নয়, কারণ আরাধ্য দেব হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ। ব্রহ্মা, শিবাদি দেবতারা নারায়ণের দেহ থেকে উদ্ভূত গুণাবতার। প্রকৃতপক্ষে সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ ছাড়া কিছুই অস্তিত্ব ছিল না, কিন্তু দেব উপাসনা নারায়ণ উপাসনা সমপর্যায়ভুক্ত নয়। অক্রুর বলল, দেব উপাসকদের মন কোনো দেবতায় নিবদ্ধ হলেও সকল জীবকুল এবং দেবতাদেরও আপনি পরমাত্মা, তাই দেব উপাসনা পরোক্ষভাবে আপনারই উপাসনা। বর্ষা ঋতুতে পর্বত থেকে প্রবাহিত হওয়ার পর ছোট ছোট নদীগুলো কখনো কখনো সমুদ্রে পৌঁছতে পারে না। কোনো কোনো নদী সমুদ্রে পৌঁছয়, আবার কোনোটি পৌঁছয় না। ঠিক সেই রকম দেব উপাসকরা আপনাকে লাভ করতে পারে, আবার নাও পারে। এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। তাদের উপাসনা বলের উপরেই তাদের সাফল্য নির্ভর করে। বৈদিক রীতি অনুযায়ী কোনো দেব উপাসক যখন কোনো বিশেষ দেবতার আরাধনা করে, তখন সে যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যেও ক্রিয়াকর্ম অনুষ্ঠান করে। কারণ ভগবদ্গীতায় উল্লেখ আছে, নারায়ণ বা শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া দেবতারা তাদের উপাসকদের অভিলাষ পূর্ণ করতে পারে না। ভগবদ্গীতায় সঠিক যে কথা ব্যবহৃত হয়েছে তা হল ময়ৈব বিহিতান হিতান। এর অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের কাছ থেকে অধিকার প্রাপ্ত হয়ে দেবতারা কোনো বর প্রদান করতে পারেন। দেব উপাসকদের যখন জ্ঞানোদয় হয়, তখন সে এইভাবে বিচার বিবেচনা করতে পারে যে পরমেশ্বর ভগবানের কাছ থেকে ক্ষমতার বা অধিকার প্রাপ্ত হয়ে কেবল দেবতারা যখন বরদান করতে পারেন, সেক্ষেত্রে সরাসরি ভগবত উপাসনা করি না কেন? দেব উপাসকরা ভগবত উপাসনা করতে পারে, ভগবানকে লাভ করতে পারে, কিন্তু যারা দেবতাকেই পরমেশ্বর বলে মনে করে তারা কখনো পরম গতি লাভ করতে পারে না। অক্রু স্তব করে চলল, হে বিধাতা, শত, রজ ও তম নামে প্রকৃতির তিনটি গুণে সমগ্র বিশ্ব পরিপূর্ণ। লোকপিতা ব্রহ্মা থেকে অচর বৃক্ষলতা পর্যন্ত জড়জগতে প্রত্যেকেই এই তিন গুণে আচ্ছন্ন। হে ভগবান, আপনাকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, কারণ আপনি গুণাতীত। একমাত্র আপনি ছাড়া প্রত্যেকেই দুরন্ত গুণ প্রবাহে তাড়িত হচ্ছে। হে ভগবান, অগ্নি আপনার মুখবিবর, ধরণী আপনার পদকমল, সূর্য আপনার চক্ষু, আকাশ আপনার নাভি, দিক সকল আপনার কর্ণ, মহাকাল আপনার শিরোদেশ,
দেবতারা আপনার বাহু, সমুদ্র ও মহাসাগর আপনার উদর, বায়ু আপনার প্রাণ ও বল, সকল বৃক্ষরাজি আপনার দেহের লোম, মেঘ সকল আপনার কেশরাজি, পর্বত সকল আপনার দেহের অস্থি ও নখ, দিবা রাত্রি হচ্ছে আপনার চোখের পাতার পলক, প্রজাপতি হচ্ছে আপনার উপস্থ, আর বাড়িধারা আপনার শুক্র। হে প্রভু, বিভিন্ন দেবতা, বিভিন্ন শ্রেণীর বিধায়ক, রাজন্যবর্গ ও অন্যান্য জীবসহ সকলেরই আধার হচ্ছেন আপনি। এক অদ্বিতীয় অখণ্ড বিপুল পূর্ণ সত্তার অংশ হওয়ায় তারা তাদের পরীক্ষিত জ্ঞান দ্বারা আপনাকে জানতে পারে না। আপনার সবিশেষ অপ্রাকৃত স্বরূপকে মানুষ উপলব্ধি করতে পারে, ঠিক যেমন বিভিন্ন শ্রেণীর জলজীব দ্বারা পরিপূর্ণ সমুদ্রের মতো বা কদম্ব ফলের মতো, যার থেকে ছোট ছোট মশকুল বেরিয়ে আসে। হে প্রভু, আপনার নিত্য রূপ ও অবতারগণ সবই জীবকুলের অবিদ্যা, মোহ ও শোক অপহরণ করে। এই জন্য জনগণ জগতে আপনার অবতরণ ও নিত্য লীলাবিলাসের গুণগান করে। আপনার এই সকল নিত্য রূপ ও অবতারের যেমন অন্ত নেই, ঠিক সেই রকম আপনাতে অবস্থিত ব্রহ্মাণ্ডেরও কোনো সংখ্যা নেই। আপনি সকল কারণের পরম কারণ। তবুও প্রলয়ের সময় আপনি যে রূপে আবির্ভূত হন, সেই মৎস্য অবতারকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। মধু ও কৈটব নামক দুই দেবতাকে বধকারী আপনার হয়গ্রীব অবতারকে আমি আমার দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। হে প্রভু, আপনি বিশাল কূর্ম রূপে আবির্ভূত হয়ে মন্দর পর্বত পৃষ্ঠে ধারণ করেছিলেন। বরাহ রূপে আবির্ভূত হয়ে আপনি গর্ভোদক সলিলে নিপতিত ধরণীকে উদ্ধার করেছিলেন। আপনাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নাস্তিকদের ভয়ঙ্কর নির্যাতন থেকে সকল ভক্তের উদ্ধারকারী আপনার নৃসিংহ অবতারকে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। হে প্রভু, পদকমল দ্বারা ত্রিভুবন অতিক্রমকারী বামনরূপী আপনাকে আমি আমার প্রণাম জানাই। নাস্তিক ক্ষত্রিয় রাজন্যবর্গ নিধনকারী ভৃগুপতি রূপী আপনাকে আমি আমার প্রণতি নিবেদন করি। আর রাবণ নিধনকারী রঘুনাথ শ্রীরাম রূপী আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। রাঘবেন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র রূপে আপনি সকল ভক্তের উপাস্য। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ রূপী আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। নিরীশ্বরবাদী ও আসুরিক মনোভাবাপন্ন জীবকুলে বিভ্রমকারী বুদ্ধরূপী আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। অবৈদিক, অনার্য, ম্লেচ্ছ ও তথাকথিত রাজন্যবর্গকে দমনকারী কালকি রূপে আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। হে প্রভু, এই জগতে সকলেই আপনার মায়ামোহে আচ্ছন্ন। আমিও আমার এই মিথ্যা অভিমানের বশবর্তী হয়ে প্রত্যেকেই আপন আপন কর্মফল অনুসারে এক দেহ পরিত্যাগ করে অন্য দেহ ধারণ করে চলেছে। হে ভগবান, এই সকল মায়ামোহিত জীবকুলের মতো আমিও একই অবস্থা প্রাপ্ত হয়েছি। দেহ, গেহ, স্ত্রী, সন্তানাদি ও সম্পাদাদিতে আমি ও আমার এই জড় অভিমানে অভিভূত হয়ে আমি নিজেকে সুখী মনে করছি। প্রতিনিয়ত এই ভাবনায় আবিষ্ট হয়ে মূর্খের মতো আমি এগুলিকে নিত্য ও সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, জড় অভিমানবশত সকল দুঃখের কারণ অচিত, অনিত্য ও অসৎ এই দেহটির মতো সবকিছুকেই আমি নিত্য ও সৎ বলে গ্রহণ করেছি। এইভাবে মায়া বিমোহিত দণ্ডময় ভাবনায় আবিষ্ট হয়ে আমি দিব্যানন্দের আধার আপনাকে বিস্তৃত হয়েছি। তৃণাচ্ছাদিত জলাশয় ত্যাগ করে মূর্খ জীব যেমন অন্যত্র জলা অন্বেষণ করে, আপনার অপ্রাকৃত সান্নিধ্য রহিত হয়ে আমিও সেই রকম বিচরণ করছি। মায়াবদ্ধ জীব তৃষ্ণা নিবারণ করতে চায়, কিন্তু জলাশয়ের স্থান সম্পর্কে তারা অজ্ঞ। তারা প্রকৃত জলাশয়ের স্থান ত্যাগ করে যেখানে জল নেই সেই মরুভূমির দিকে ধাবিত হয়। হে ভগবান, কর্মফলকামী দুরন্ত ইন্দ্রিয়ের দ্বারা তাড়িত হয়ে আমি মনোসংযমে সম্পূর্ণ অক্ষম। হে প্রভু, সংসারকূপে পতিত মায়াবদ্ধ জীব আপনার চরণ কমলে আশ্রয় সুখ উপলব্ধি করতে পারে না। কিন্তু যে কোনো উপায় হোক হে ভগবান, আমি আপনার পাদপদ্মে উপনীত হয়েছি, আর এটিকেই আমি আপনার প্রতি আপনার অহৈতুকী কৃপা বলে মনে করছি। হে প্রভু, আপনি পরমেশ্বর, পরম নিয়ন্তা। আপনার যেরম ইচ্ছা তাই করুন। এইভাবে আমি উপলব্ধি করছি যে কেউ যখন জন্ম মৃত্যুর আবর্ত থেকে মুক্তি লাভের যোগ্যতা অর্জন করে, সে তখন আপনার অহৈতুকী কৃপার ফলে এই পথে আরও উন্নত হয়ে আপনার সেবায় আসক্ত হয়। ভগবানের চরণ কমলে পতিত হয়ে অক্রূর বলল, হে ভগবান, আপনার অপ্রাকৃত নিত্য রূপ চিন্ময় জ্ঞানে পরিপূর্ণ। শুধু আপনার চিন্ময় রূপে মনোনিবেশ করে সব কিছুই সম্পর্কেই
সর্বজ্ঞতা লাভ করতে পারা যায়, কারণ আপনি সকল জ্ঞানের মূল উৎস। আপনি সব রকম শক্তির অধিকারী, পরম শক্তিমান। আপনি পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরমেশ্বর, মায়ার অধীশ্বর। আপনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ আপনি সৃষ্টির মূল আধার বাসুদেব। আপনি সর্বব্যাপী পরমেশ্বর ভগবান। আপনি সকলের অন্তর্যামী পরমাত্মা রূপে সকলকে কর্তব্য কর্মের নির্দেশ দেন। এখন আমি সম্পূর্ণভাবে আপনার শরণাগত। আমাকে আপনি রক্ষা করুন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের অক্রূরের শ্রীকৃষ্ণ বন্দনা নামক চত্বারিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।